Maradona is on a run. Just look at that pace. He's leaving the defense for dead. Listen, oh my word, the atmosphere is just, they've done it! World champions! Past his man. What a piece of skill. নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি কিছুক্ষণ ইউটিউব চ্যানেল পরিবার থেকে একটি ভিন্ন ধর্মী উপস্থাপনা নিয়ে। আজ আমরা শুনবো বিশ্ববিখ্যাত ফুটবল স্টেডিয়াম মেক্সিকোর এস্তাদিও আজতেকা সম্পর্কে। সঙ্গে সঙ্গে জেনে নেব এই স্টেডিয়ামের পিছনে লুকিয়ে থাকা ডার্ক হিস্ট্রি সম্পর্কেও। শুনে জানিও কেমন লাগলো। মেক্সিকোর এস্তাদিও আজতেকা পৃথিবীর অন্যতম ঐতিহ্যশালী ফুটবল স্টেডিয়ামগুলির মধ্যে একটি, যেখানে দুটি ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ হয়েছে। এই স্টেডিয়ামটিকে ঘিরে কয়েকটি খুব জনপ্রিয় গল্প বা ফোকলোর আছে, যা আজ একটি বিশ্ববিখ্যাত মিথ। তবে সেই মিথগুলি জানার আগে আসুন স্টেডিয়ামটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মেক্সিকোর এস্তাদিও আজতেকা পৃথিবীর অন্যতম ঐতিহ্যশালী ফুটবল স্টেডিয়ামগুলির মধ্যে একটি, যেখানে দুটি ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ হয়েছে। এই স্টেডিয়ামটিকে ঘিরে কয়েকটি খুব জনপ্রিয় গল্প বা ফোকলোর আছে, যা আজ একটি বিশ্ববিখ্যাত মিথ। তবে সেই মিথগুলি জানার আগে আসুন স্টেডিয়ামটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। স্টেডিয়ামটি কোয়োয়াকান, মেক্সিকো সিটিতে অবস্থিত। বর্তমানে স্টেডিয়ামটি এস্তাদিও বানর্তে নামেও পরিচিত। এটাই বিশ্বের প্রথম স্টেডিয়াম যেখানে দুটি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনাল হোস্ট করা হয়। প্রায় 87,523 জন দর্শক একসাথে এই মাঠে বসে খেলা দেখতে পারে। এই স্টেডিয়ামটি মেক্সিকো ন্যাশনাল ফুটবল দল ও ক্লাব আমেরিকার হোম গ্রাউন্ড। বহু বিখ্যাত ফুটবল ম্যাচ এই স্টেডিয়ামে হয়েছে। দুটি ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনালও এখানে হয়েছে। 1970 সালে পেলের ব্রাজিল ইতালিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। 1986-তে মারাদোনার আর্জেন্টিনা ওয়েস্ট জার্মানিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, যার নায়ক ছিলেন স্বয়ং দিয়াগো মারাদোনা, বিশ্ব ফুটবলের রাজপুত্র। 1986-এর বিশ্বকাপ আমার কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটু আধটু যখন খেলা বুঝতে শিখেছি, সেটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপেই আমার স্বপ্নের ফুটবল নায়কের রাজপুত্রের উত্থান দেখেছিলাম। ভগবান দেখিনি, তবে ফুটবলের ভগবানকে দেখেছি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই গোল অব দ্য সেঞ্চুরি মনে হয় বিশ্বের একজনই করতে পারেন, যার নাম দিয়াগো আর্মান্দো মারাদোনা। তাকে ফুটবল মাঠের জাদুকর না চিত্রশিল্পী কি বলবো জানি না, তবে তিনি যে কিংবদন্তি এই কথা বললে মনে হয় অত্যুক্তি হবে না। তাই 1986-এর বিশ্বকাপের পর মনে হয় আমার মতো বিশ্বের কোটি কোটি মানুষের মনে মারাদোনা ফুটবল ঈশ্বর হয়েই থেকে গেছেন। যাই হোক, এবার এস্তাদিও আজতেকার সেই বিশ্ববিখ্যাত ভৌতিক মিথগুলি একটু জেনে নেওয়া যাক। এই মিথটির উৎপত্তি সেই 1962 সালে, যখন স্টেডিয়ামটির কনস্ট্রাকশনের কাজ চলছিল। প্রচলিত গল্প থেকে জানা যায়, এই স্টেডিয়াম যখন তৈরি করা শুরু হয়, তখন বহু শ্রমিক রাজমিস্ত্রিকে জীবন্ত কবর দেওয়া হয় স্টেডিয়ামটির ফাউন্ডেশন বা ভিত তৈরির সময়। কারণ তাদের প্রাচীন ট্র্যাডিশনাল বিশ্বাস বলে যে মানুষের হাড় একটি কনস্ট্রাকশনকে প্রবল শক্তি দেয়, দীর্ঘমেয়াদী করে। ট্র্যাডিশন অনুযায়ী কোনো কনস্ট্রাকশনের সময় শ্রমিকদের জীবন্ত কবর দেওয়ার একটা নামও আছে, স্প্যানিশে যাকে বলে এম্পারেদার, যার অর্থ হলো এমবেডেড বা গেঁথে দেওয়া। মেক্সিকান ট্র্যাডিশনে
এমন কিছু লেজেন্ড আছে, সেই গল্প অনুযায়ী কোনো বিল্ডিং এর ডিউরেবিলিটি বাড়ানোর জন্য মানুষকে উৎসর্গ করতে হতো। এমনকি এরকম কথাও শোনা যায় যে সেই সময়, অর্থাৎ স্টেডিয়ামটি যখন তৈরি হচ্ছিল, তখন সাধারণ মানুষ সেই স্টেডিয়ামের পাশ দিয়ে হেঁটে যেতে ভয় পেত, কারণ তাদের মনে একটাই ভয় ছিল, তাদের যদি জীবন্ত কবর দিয়ে দেয়। এই স্টেডিয়ামটি তৈরি হবার পর থেকে বিশ্ব ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে। তার সাথে বহু ভৌতিক মিথও লোকের মুখে মুখে ছড়িয়েছে, যা আজ পৃথিবীর অন্যান্য জনপ্রিয় মিথগুলির মধ্যে একটি। শোনা যায় একটি ম্যাচে প্রচুর দর্শক সমাগম হয়েছিল এবং ম্যাচের সময়ে স্টেডিয়ামের স্ট্যান্ডে এত ভিড় হয়েছিল যেটা এড়াতে লোকেরা বেরোনোর চেষ্টা করে। একটি টানেল স্টেডিয়ামের এন্ট্রান্সের সাথে যোগাযোগ রক্ষা করে, সেই টানেলের মধ্যেই ঘটে বিপত্তি। সেই টানেলের মধ্যেই ভিড়ে একটি 10 বছরের বাচ্চা তার বাবাকে হারিয়ে ফেলে এবং ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যায়। এরপর থেকেই শোনা যায় বাচ্চাটির আত্মা স্টেডিয়ামে ঘুরে বেড়ায়, অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটায়। সেই স্টেডিয়ামের কর্মীরা বলেন, ম্যাচ শেষ হলেই আলো আঁধারের মধ্যে বাচ্চাটি মাঠের মাঝখানে এসে উপস্থিত হয়। সেই টানেলেও তার আত্মাকে মাঝে মাঝে দেখা যায়। কখনো সে বসে থাকে, কখনো দুটো সিটের মাঝখান দিয়ে ছোটাছুটি করে, কখনো হাসে, কখনো কাঁদে, কিন্তু কখনোই স্থির হয়ে থাকে না কোথাও। সে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতে থাকে। আরেকটি ভীষণ জনপ্রিয় মিথ লোকের মুখে মুখে বহুল প্রচারিত। স্টেডিয়ামের কনস্ট্রাকশন শুরু হয় 1962 সালে এবং শেষ হয় 1966 সালে। 800 শ্রমিক, 35 জন ইঞ্জিনিয়ার, 17 জন টেকনিশিয়ান, 10 জন আর্কিটেক্ট এর দায়িত্বে ছিলেন। বহু শ্রমিক এই কনস্ট্রাকশনের নিচে মারা গিয়েছিল, তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই বিভিন্ন সুপারন্যাচারাল ঘটনা ঘটতে থাকে। সেই স্টেডিয়ামের বিভিন্ন কর্মীদের থেকে জানা যায়, রাত বাড়লেই কিছু অদ্ভুত শব্দ কানে ভেসে আসে। কখনো হাতুড়ি পেটানোর শব্দ, কখনো যেন মনে হয় কেউ চিৎকার করে সাহায্য চাইছে, ইত্যাদি। এই সব মিথ শোনার পর বিচার বুদ্ধি বিবেচনা যুক্তি সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব চলতে থাকে মনের অবচেতনে। আমাদের চেনা জগতের বাইরেও হয়তো একটা অচেনা জগৎ আছে, সেটা হয়তো যুক্তি দিয়ে বোঝা যায় না। হয়তো অল্প কিছু সংখ্যক মানুষই এটা অনুভব করতে পারেন, বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো সবসময়। আজ আসি তাহলে, টাটা।